আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব উইলিয়াম সমারসেট মমের একটি বিখ্যাত গল্প দ্য লাঞ্চন। কোনো এক নাটকের অনুষ্ঠানে লেখককে একজন মহিলা ডাক দেন। লেখক নাটকের এক ফাঁকে সেই মহিলার কাছে যান এবং খুব কষ্ট করে মহিলাকে স্মরণ করতে পারেন। তার মনে পড়ে যায় ২০ বছর আগের এক দুঃসহ স্মৃতি, যেটি এই মহিলা ঘটিয়েছিলেন। তো ২০ বছর আগে কি হয়েছিল? ২০ বছর আগে লেখক তখন ফ্রান্সে থাকতেন। তার লেখালেখির জীবন কেবলমাত্র শুরু হয়েছে, নাম ডাক যশ খুব একটা এখনো আসেনি। ঠিক সেই সময় তার এক পাঠিকা তাকে চিঠি লিখেছেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই। পাঠিকা লেখকের খুব প্রশংসা করেছিলেন এবং তার সাথে দেখা করার যেই বাসনা তিনি প্রকাশ করেছিলেন, তখন লেখক আসলে তখন না বলতে পারেননি, কারণ একদিকে বয়স খুব অল্প ছিল এবং কাউকে না বলার মতো যে মন মানসিকতা, যে মানসিক শক্তির দরকার, সেটা লেখক তখনও অর্জন করতে পারেননি। কোনো এক বৃহস্পতিবারে সেই ভদ্রমহিলা লেখকের সাথে দেখা করবার জন্য তারিখ স্থির করলেন। চিঠিতে সেই ভদ্রমহিলা লেখককে জানিয়েছিলেন তিনি ফয়েটস রেস্টুরেন্টে খেতে চান। লেখক একটু আঁতকে উঠলেন। ফয়েটস রেস্টুরেন্ট হচ্ছে তৎকালীন সময়ের খুব ব্যয়বহুল এবং বিলাসবহুল একটি রেস্টুরেন্ট, যেখানে ফ্রান্সের সিনেটর মানে সেখানকার এমপি মন্ত্রীরা যেখানে খাওয়া দাওয়া করে থাকেন। তো এইরকম একটি রেস্টুরেন্টে খাবারের কথা লেখক কল্পনাতেও আনেননি কখনোই। তো কি আর করা, কাউকে মুখের উপর না বলে দেওয়ার মতো যে মানসিক শক্তি, সেটি তো লেখক তখন অর্জন করতে পারেননি। তিনি বয়সে ছিলেন খুব তরুণ। তো লেখকের কাছে যে সামান্য পরিমাণ অর্থকড়ি ছিল, তার পরিমাণ হবে ৮০ ফ্রা, যেটি তার মাসিক আয়ের মতো। তো লেখক এটা চিন্তা করেছিলেন যে একবেলা আমরা খাবার খাবো ফয়েটস রেস্টুরেন্টে, তো আর কতই বা খরচ হবে। লেখক কিন্তু তখনও সেই ভদ্র মহিলাকে দেখেননি। লেখক চিন্তা করছেন যে যদি আমি ফয়েটস রেস্টুরেন্টে খাইও, তারপরেও যদি আমার ১৫ ফ্রা খরচ হয়, মাসের বাকি যেই কয়েকদিন আছে আমি যদি কফিটা বাদ দিয়ে দিই, তাহলে আমার বাকি টাকাতে সেই মাসটাও মানে এই মাসটা পুরোপুরি চলে যাবে। তো এমন সময় বেলা 12:30টায় সেই ভদ্রমহিলা আসলেন। তো এমন সময় লেখকের চিন্তা ভাবনাটা হঠাৎ ধপাস করে পড়ে গেল এই মহিলাকে, ভদ্রমহিলাকে প্রথমবার দেখাতেই। তার বয়স কমপক্ষে 40-এর মতো হবে এবং চেহারার যেই শ্রী, সেটি মোটেও লেখকের পছন্দ হয়নি। এক কথায় যে তার চিন্তা ভাবনার জগৎটা একেবারে হামাগুড়ি খেয়ে গেল লেখকের। তো এই ভদ্রমহিলাকে দেখে লেখক কিন্তু মোটেও খুশি হতে পারলেন না, কিন্তু তারপরেও কি আর করার, তিনি যেহেতু লেখক এবং সে মহিলা তার একজন পাঠিকা এবং নিয়মিতই লেখকের প্রশংসাই করে যাচ্ছেন, তো এমন একজন পাঠিকাকে একটু খুশি করতে চাইলেন আমাদের এই গল্পের লেখক। প্রথমেই যখন রেস্টুরেন্টে বসলেন, ওয়েটার মেনু নিয়ে সামনে আসলো, তখন লেখক খুব ঘাবড়ে গেলেন, কারণ সেখানে মেনুতে যেসব খাবার ছিল সেসব খাবারের পাশে যে দাম লেখা ছিল সেটি খুবই বেশি, অত্যন্ত দামি। তো সেই ভদ্রমহিলা লেখককে অভয় দিয়ে বললেন যে না না না, আপনি ঘাবড়াবেন না, আমি তো লাঞ্চে তেমন কিছু খাই না, আমি আসলে লাঞ্চে একটার বেশি খাবার খাই না। তো ধরুন যদি এই রেস্টুরেন্টে স্যামন ফিশ পাওয়া যায় তাহলে হয়তো একটু খেতে পারি। তখন স্যামন ফিশের যেই সিজন সেটি খুব নিকটে চলে আসেনি। তো লেখক ওয়েটারকে বললেন যে তোমাদের এখানে কি স্যামন ফিশ পাওয়া যাবে? তখন সে ওয়েটার বলল যে হ্যাঁ, আমাদের রেস্টুরেন্টেই প্রথম স্যামন ফিশ এসেছে এবং আজকেই প্রথম এসেছে, আমি এক্ষুনি স্যামন ফিশ রান্না করে নিয়ে আসছি। তো সেই ওয়েটার আরও অফার করলেন যে যতক্ষণ আমি স্যামন ফিশ রান্না করে নিয়ে আসবো ততক্ষণ আপনারা বসে কি কিছু পান করবেন? তখন সেই মহিলা বলল যে না না না, তেমন কি আর পান করা যায়, যদি একটু ক্যাভিয়ার হয় তাহলে বোধহয় একটু খেতে পারি। পরপর দুটি উচ্চ মূল্যের খাবার অর্ডার করার পর লেখক একটু ঘাবড়ে গেলেন এবং লেখক সৌজন্যতার খাতিরে নিজের জন্য খাসির চপ অর্ডার করলেন, যেটি সেই মেনুতে সবচেয়ে কম দামের। এটি দেখে সেই মহিলা খুব চমকে গেলেন এবং বলেন, এ কি, আপনি খাসির মাংস খাবেন, আপনি খাসির মাংসের চপ খাবেন, এত ভারী ভারী খাবার খাবেন? মানুষ যে কি করে লাঞ্চে এত ভারী খাবার খায়, ইস,
এবং সে মহিলা লেখককে জ্ঞান দিতে শুরু করলেন যে আমাকে দেখুন, আমাকে ফলো করুন, আমি আসলে লাঞ্চে তেমন ভারী কোনো খাবার খাই না, আমি আসলে লাঞ্চে একটার বেশি কোনো খাবার খাই না, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। তো লেখক যখন খাসির মাংসের চপ খেলেন এবং মহিলা স্যামন ফিশ খেলেন, তখন সে ওয়েটার এসে কিছু কোল্ড ড্রিঙ্কসের অফার করলেন। তখন লেখক না 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 বলে চিৎকার করে উঠলেন এবং সেই মহিলা বললেন যে না, কোল্ড ড্রিঙ্কস খাবো না, আসলে যদি হোয়াইট ওয়াইন পাওয়া যেত তাহলে এটা ভালো হতো, কারণ হোয়াইট ওয়াইন হচ্ছে পেটের যে হজম, সেই হজমের জন্য খুবই ভালো, একটু হোয়াইট ওয়াইন যদি হতো। লেখক কিন্তু মনে মনে প্রচণ্ড রকম ঘাবড়ে যাচ্ছেন যে টাকা, মানে যখন ওয়েটার বিল নিয়ে আসবে তখন যেন কত টাকা হয়। তো হোয়াইট ওয়াইন খেতে খেতে শিল্প সাহিত্য সঙ্গীত নিয়ে অনেক আলোচনা করলো সেই ভদ্রমহিলা। তো এরই ফাঁকে যখন ওয়েটার এসে আবার সামনে হাজির হলো, তখন মহিলার মাথায় আবার এক ভূত চাপলো। সে বলল যে আচ্ছা, ফ্রান্সে এসেছি, প্যারিসে এসেছি, যদি এখান থেকে অ্যাসপারাগাস না খেয়ে যাই, আসলে একটু অ্যাসপারাগাস চেখে না দেখলে আসলে এটা তো হয় না। তো লেখক মনে মনে ঘাবড়াচ্ছিলেন এবং খুব ভয় পাচ্ছিলেন, এবং সে মনে মনে এটা দোয়া করছিলেন যে ওয়েটার বলুক যে না 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 না, আমাদের এখানে কোনো অ্যাসপারাগাস পাওয়া যায় না। ওয়েটার শুধু একটা বার বলুক যে না, এখানে অ্যাসপারাগাস পাওয়া যায় না। কিন্তু একই ভাগ্যের কি নির্মম পরিহাস, সে ওয়েটার দাঁত কেলিয়ে হেসে বলে উঠলো যে হ্যাঁ, আমাদের এখানে তো অ্যাসপারাগাস আছে। তো এই দামি খাবারের অর্ডার দেখে লেখক তখন মনে মনে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা, এবং লেখক এটা চিন্তা করলেন যে পকেটে যখন হাত দিয়ে দেখবো যে আমার এই বিল পে করার মতো সামর্থ্য নেই, তখন আমি চিৎকার করে বলে উঠবো হায় হায় হায়, পকেট মার, আমার সব টাকা নিয়ে গেছে। অথবা এই অতিথিকে তো বলা যাবে না যে আমাকে কিছু টাকা দিন। তো কি করা যায়, কি করা যায়, লেখক আরেকটা ফোন দিয়ে বের করলেন যে হয়তোবা আমার হাতের যে ঘড়িটা আছে সেই ঘড়িটা রেস্টুরেন্টে বন্ধক রেখে বলবো যে ভাই কিছু টাকা আমার ঘড়িটা রেখে দিন, আমি বাকি টাকাটা পরিশোধ করে ঘড়িটা নিয়ে যাব। মানে এই যে একবেলার যে লাঞ্চ, দুপুরের খাবার, সেই লাঞ্চের পরিবর্তে। তো এরই ফাঁকে কিন্তু মহিলা খুব জ্ঞান দিচ্ছে, অ্যাসপারাগাস খাচ্ছে এবং বলছে যে হ্যাঁ, আমাকে দেখুন, আমাকে ফলো করুন, আপনি কেন আমার উদাহরণ ফলো করছেন না? দেখেন, আপনি যে ভারী একটা খাসির মাংসের চপ খেলেন, এখন আপনি আর কিছু খেতে পারছেন না। এদিকে আমাকে দেখুন, আমি কিন্তু খুব একটার বেশি জিনিস খাই না, এই যে আমি এখন অ্যাসপারাগাস খেতে পারছি, দেখেছেন আমি কত লাইট খাই, কত হালকা খাবার খাই বলেই কিন্তু আমি এখন এটা খেতে পারছি। আর মানুষ যে এখন কী সব খায়, মাংসের মধ্যে ডুবে থাকে, দেখেন আমি কত সুন্দর একটা অ্যাসপারাগাস খাচ্ছি। তো খেতে খেতে মহিলার যখন পেট বোঝাই হয়ে গেল, তখন মহিলার ইচ্ছে হলো যে যদি একটু আইসক্রিম খাওয়া যেত তাহলে বোধহয় খুব ভালোই হতো। তো লেখক কিন্তু মনে মনে অজ্ঞান হয়ে ইতোমধ্যে হামাগুড়ি দেওয়া শুরু করে দিয়েছেন, কিন্তু কি আর করার, এই সম্মান বাঁচাতে, এই সৌজন্য বোধ থেকে তিনি মহিলাকে আইসক্রিম খাওয়ালেন। এবং মহিলার এর পরে আবার যে খাবারের ইচ্ছে হলো সেটি হচ্ছে যে যদি একটু শেষমেশ একটু কফি খাওয়া যেত, আমি তো এমনিতেই লাঞ্চে একটার বেশি খাবার খাই না, তো একটু কফি খেলে বোধহয় একটু ভালোই লাগতো। তো লেখক ভদ্রতার খাতিরে কি আর করবেন, আবার মহিলাকে আইসক্রিম এবং কফি পর্যন্ত খাওয়ালেন। তো এমন সময় কিন্তু মহিলা জ্ঞান দিয়েই যাচ্ছিল যে হ্যাঁ, আমার মতো যদি পেট খালি রেখে আপনি খেতেন তাহলে কিন্তু আপনি আমার মতো করে এত সুন্দরভাবে এই খাবারের স্বাদটাও আপনি নিতে পারতেন। কিন্তু এই যে একটা অবস্থা যে মহিলা মুখে বলছে আমি একটার বেশি খাবার খাই না, আসলে সে যখন খাচ্ছে একটার পর একটা গিলেই যাচ্ছে গিলেই যাচ্ছে, এই যে বিষয়টা লেখককে এতটা রাগান্বিত করেছে মনে মনে, কিন্তু সেই লেখক কিন্তু এটিকে খুব হাস্য রসাত্মকভাবে এই গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন। শেষমেশ সেই বজ্জাত ওয়েটার নিয়ে এলো পিচ ফলের এক ঝুড়ি, এবং সেই মহিলা লোভ সামলাতে না পেরে খপ করে ধরেই মুখে দিয়ে ফেললো কয়েকটা পিচ ফল। মহিলা বলল যে দেখেন, আমি কিন্তু এত হালকা খাবার খেয়েছি বলে কিন্তু আমি আবার পিচ ফল খেতে পারছি। তো লেখক কিন্তু শেষমেশ মানে একটু পানি খেলেন, আর সেই যে খাসির মাংসের একটু চপ খেয়েছিলেন, এতেই কিন্তু লেখক যে পরিমাণ জ্ঞান লাভ করেছেন এবং সেই মহিলার কাছ থেকে যে পরিমাণ খাবারের প্রশিক্ষণ তিনি পেয়েছেন, তাতেই কিন্তু তার অবস্থা ডাল ভাত। তো যখন এই বিশাল পরিমাণ খাবার মহিলা খেলেন এবং এই খাবারের বিল যখন সামনে আসলো, তখন লেখক দেখলেন যে তার পুরো মাসের খরচটাই শেষ হয়ে গিয়েছে এই একবেলার লাঞ্চের মাধ্যমেই, এই দুপুরের একবেলার খাবারের মাধ্যমেই।
এই বজ্জাত মহিলার কারণে। এবং তিনি ওই ওয়েটারকে যে কিছু টাকা দিবেন বকশিস হিসেবে তার কাছে মাত্র 3 ফ্রা ছিল, এবং মহিলা হয়তো সেই 3 ফ্রা দিতে দেখে, পরিশোধ করতে দেখে মহিলা হয়তো বা লেখককে একটু ছোট লোকই ভেবেছিলেন, কে জানে। কিন্তু বাকি মাসটা লেখকের খুব কষ্টেই কেটেছিল, এবং অবশেষে মহিলার উপর একটা চরম প্রতিশোধ নিয়েছিলেন বিধাতা। কিভাবে নিয়েছিলেন? লেখক এটা এভাবেই বলেছে যে আজ 20 বছর পর আমি মহিলাকে যেমনটা দেখছি, সেই মহিলাটার অবস্থা খুবই খারাপ। সেই ভদ্র মহিলার ওজন বর্তমানে 21 স্টোন। 21 স্টোন মানে হচ্ছে আমাদের প্রচলিত পরিমাপ অনুযায়ী প্রায় 133 কেজি। তো বর্তমানে মহিলার ওজন 133 কেজি এবং খুব দুর্বিষহ জীবন সে ভোগ করছে। লেখক এটাকে সেই তার যেই 20 বছর আগের সেই ভোগান্তির দিনের একটা প্রতিশোধ হিসেবেই আজ দেখছেন। অবশেষে লেখক বলেছিলেন যে আই হ্যাড মাই রেভেঞ্জ অ্যাট লাস্ট। তো আমি আশা করি আপনারা গল্পটি বুঝতে পেরেছেন এবং খুব আনন্দ এবং মজাও পেয়েছেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।